ঈদ মোবারক সবাইকে। ঈদের একদিন না দুই দিন না টানা 7 দিন পর আমি ঈদের ব্লগ নিয়ে হাজির হলাম, তাই সবাইকে ঈদ মোবারক জানালাম। আসসালামু আলাইকুম, আমি ফারজানা লোপা টু অল ফ্রম প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। তো ঈদের দিন কিভাবে কাটালাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। এবার ঈদের আগের দিন মানে চাঁদ রাত থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ, হঠাৎ করে মাইগ্রেনের ব্যথা, পাশাপাশি প্রেশারের প্রবলেম, সব কিছু মিলিয়ে আমি অনেক সিক হয়ে গিয়েছিলাম। এরপরও সন্ধ্যায় বের হয়ে টুকটাক শপিং শেষ করে আমি রান্নাবান্নার কাজে লেগে পড়ি, কারণ চাঁদ রাতেই আমি রান্নাটা সেরে ফেলি। তো ঈদের দিন সকালবেলা সবাই তো নামাজে চলে গিয়েছে, মহসিনও নামাজে গিয়েছে। আমি ঘুম থেকে উঠে নামাজ শেষ করে এরপর আমার পছন্দের কাজ ঈদের দিন নতুন বিছানার চাদর বিছানো। তো বিছানার চাদরের মেলা পেজ থেকে আমি কয়েকটা চাদর নিয়েছিলাম, তার মধ্যে একটি চাদর চুজ করেছি যে ঈদের দিন বিছাবো। যেহেতু এবার ঈদ সামারেই, তো খুব হালকা কালারের একটি চাদর আমি বিছিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে ঈদের দিন নতুন চাদর, সব কিছু নতুন থাকবে, পরিপাটি থাকবে, ঘর রাঙিয়ে থাকবে, এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। আর প্রতি বছরই আমি এটা ট্রাই করি মেনটেন করার। তো বিছানা সেট করতে করতে এরপর আমাদের সেই ছোটোবেলার স্মৃতিটা একটু ফিল করার চেষ্টা করছিলাম। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটা না শুনলে কেন জানি মনে হয় যে ঈদের দিনটা পরিপূর্ণ হয় না। তো আমি তো পুরা ঘর মোটামুটি ঈদের জন্য সাজিয়ে নিয়েছি। তো এবার যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, তো সব কিছু মিলিয়ে আমি কয়েকটা আইটেম বলা যায় মেনু থেকে বাদ দিয়ে দিয়েছি। আমি সকালে নাস্তা হিসেবে পরোটা ছিল, ম্যাকারনি ছিল আর পায়েস দিয়ে আমরা নাস্তা করলাম। এবার রোজার মাসটা আমরা খুব আরামে রোজা পালন করতে পারলেও চাঁদ রাত থেকে কেন জানি অনেক বেশি গরম পড়ে যায়। তো ঈদের দিনেও খুব গরম ছিল, আর এর মধ্যে তো আমার শরীর খারাপ ছিলই। তো ঈদের দিন একটু তো রেডি হতেই হবে। আর এই সুন্দর 3 পিসটা আমার বড় বোন আমাকে উপহার হিসেবে দিয়েছে, তো ভাবলাম যে এটাই পরে ফেলি। যেহেতু শরীর খারাপ লাগছিল, এর মধ্যে আবার ফ্রেন্ডরা আসছিল, দুপুরবেলা ফ্রেন্ড এসেছে, তাদের সাথে একটু সময় কাটালাম, এর মধ্যে খাওয়া দাওয়া চলছে। তো ঈদের দিনটা এমন হয় যে সব সময় আমি আমার ইনলসদের সাথে পালন করি বিয়ের পর থেকে। এবার যেহেতু আমার শাশুড়ি আম্মু গ্রামের বাড়িতে ঈদ করছে, আর বড় ভাইয়া ভাবিরা যেহেতু এক একজন এক এক দেশে আছে, সব কিছু মিলিয়ে আমি আর মহসিনী আর আমার পরিবারের সাথে ঈদের দিনটা দেখা যায়। যদি দেখা হয়ে যায় তাহলে তো বোনাস, আর নয়তো এভাবেই বাসায় নিজেদের মতো করে কাটিয়ে দিতেই ভালো লাগে। আর বিকেলবেলা অথবা সন্ধ্যাবেলায় বের হতে তো অনেক বেশি ভালো লাগে। এবার যেহেতু অনেক গরম লাগছিল সব কিছু মিলিয়ে, আর দুপুরবেলা ফ্রেন্ডরাও এসেছে, তো ভাবলাম যে একেবারে পোলাওটা রান্না করা শুরু করে দিই। অন্যান্য সব আইটেম আমি রাতের বেলা করে ফেললেও পোলাও অথবা খিচুড়ি যদি রান্না করি সেটা আমি দেখা যায় যে নাস্তা করার পরে দুপুরবেলা রান্না করি। তো যেহেতু সবাই ছিল, তো ভাবলাম যে একসাথে সবাই খাওয়া দাওয়া করি। আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, এবং আশা করি সবার ঈদ অনেক বেশি আনন্দপূর্ণ গিয়েছে পরিবার পরিজনের সাথে। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর একটু রেস্ট নিতে নিতে মহসিন গেল ঘুমিয়ে। তো যেহেতু সেই দিন আর কোথাও বের হওয়ার প্ল্যান করিনি, শরীরও খারাপ ছিল, পাশাপাশি অনেক বেশি গরম ছিল, আর আমার বড় বোনদের সাথেও সেদিন দেখা হওয়ার কোনো প্ল্যানও করিনি। সব কিছু মিলিয়ে সন্ধ্যাবেলায় ঠিক করলাম যে একটু বাইরে যাই। তো আমাদের এদিকে একটি রেস্টুরেন্ট হয়েছে, এবং সেটা আমরা যখন শপিংয়ে গিয়েছিলাম তখন দেখেছিলাম, দেখে মনে হয়েছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এর মধ্যে রেডি হওয়ার পরে আমি দোহরা থেকে নিয়েছিলাম এই পারফিউম অয়েলগুলো, যেগুলো মনে হয়েছে এবার আমার ঈদকে ডাবল করে দিয়েছে আনন্দ। তো বের হয়ে দেখলাম এরিয়ার মধ্যে একটি ঈদ আনন্দ মেলা হচ্ছে, দেখে ভালোই লাগলো। চারিদিকে অনেক বেশি কালারফুল লাইটিং, সব কিছু মিলিয়ে আমরা চলে গেলাম হচ্ছে সেন্ট্রাল পার্ক। রেস্টুরেন্টের থিমটা খুব চেনা চেনা লাগছে না? ইয়েস, এটা হচ্ছে ফেমাস সিরিজ ফ্রেন্ডস, তার থিমেই বানানো হয়েছে। এবং আমাদের ঢাকায় বলতে গেলে এই প্রথম আমি এই সিরিজের থিমে একটি রেস্টুরেন্টে গিয়েছি, এবং আমার কাছে গিয়ে বেশ ভালো লেগেছে। যারা ফ্রেন্ডস সিরিজটা দেখে বড় হয়েছেন তারা যদি এই রেস্টুরেন্টটাতে যান অবশ্যই আপনারা রিলেট করতে পারবেন। ইন্টেরিয়র, তাদের থিম, তাদের সব কিছু এত নাইসলি করা হয়েছে, এবং তাদের ফুডও অনেক বেশি মজার। যেই সিরিজটা দেখেছি তার থিমে এরকম একটি রেস্টুরেন্টে গিয়ে আমার কাছে
অনেক বেশি এক্সাইটিং লাগছিল। মনে হচ্ছিল আমরা সিরিজের সেটেই আছি। আসলে যারা এই রেস্টুরেন্টটা বানিয়েছে তাদেরকে বলতেই হবে, তারা টপ নচ করেছে এবং তাদের সার্ভিস পাশাপাশি তাদের বিহেভিয়ার সব কিছু অনেক ভালো। যেহেতু এটা নতুন রেস্টুরেন্ট, আস্তে আস্তে অনেকেই নিশ্চয়ই যাবেন এবং এটা হাইপ অনেক বাড়বে আশা করছি। ঈদের দিন যেহেতু কোনো প্ল্যান রাখিনি কোথাও যাওয়ার, তারপরও এরকম একটা রেস্টুরেন্টে গিয়ে মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল, পাশাপাশি ঈদের আনন্দটাও দ্বিগুণ হয়ে গিয়েছিল। দ্যাটস অল ফর ঈদ ডেজ ব্লগ। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন।